বাংলায় এসআইআর নিয়ে সংবিধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ করলো সুপ্রিম কোর্ট। 142 নম্বর ধারা প্রয়োগ করে বলা হয়েছে 21 ও 27 এপ্রিল মধ্যরাত পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের নামে ছাড়পত্র দেবে তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবেন। 22 এপ্রিল তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এই রায়ে বাদ পড়া বহু ভোটার তাদের ভোটাধিকার ফিরে পাবেন। এসআইআর নিয়ে শেষ পর্যন্ত বড়সড় জয় হলো বাংলার। বিচারাধীন বিষয় যেমন দেশের নির্বাচনে এক নতুন প্রক্রিয়া হিসেবে দেখা দিয়েছিল, ঠিক তেমন ভাবেই দেশের সুপ্রিম কোর্ট সংবিধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ করলো বাংলার এসআইআর নিয়ে। সংবিধানের 142 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বলেছে, প্রথম দফার নির্বাচনের জন্য 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত আর দ্বিতীয় দফা নির্বাচনের জন্য 27 এপ্রিল মধ্যরাত পর্যন্ত যাদের নামে ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে তাদের জন্য আলাদা বিশেষ তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশন। তারা সবাই এই নির্বাচনে অংশ নিতে পারবেন। সংবিধানের 142 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো বিষয় নিয়ে আইন না থাকে তাহলে সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই বিশেষ ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেই ক্ষমতা প্রয়োগ করে এবার সুপ্রিম কোর্ট জানালো, ট্রাইব্যুনাল যাদের নামে ছাড়পত্র দেবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গত শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন, শীর্ষ আদালতের ভাবনা রয়েছে ভোটাধিকার থেকে যেন মানুষ বঞ্চিত না হন তা দেখা। এই রায়ের ফলে ট্রাইব্যুনালে যে 34 লক্ষ ভোটার আবেদন করেছিলেন বা 27 লক্ষ যে ভোটার বিচারাধীন থাকলেও বাদ পড়েছিলেন তাদের মধ্যে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুপ্রিম কোর্টের রাজ্যের পুলিশকর্তা ও আমলাদের বদলি নিয়েও শুনানি ছিল। সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, শীর্ষ আদালত এ নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না। বিভিন্ন রাজ্যে আমলা বদল হয়, বাংলাতেও বদলি হয়েছে। রাজ্যের করা আবেদন খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। তবে যেভাবে শীর্ষ আদালত বাদ পড়া ভোটারদের নিয়ে রায় দিয়েছে তাতে অনেকেই মনে করছেন রাজ্যের বড় অংশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।